আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানাড পিচ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের কোরআন শিক্ষার আয়োজনে আপনাদেরকে আজকের এই ষষ্ঠ পর্বে আমি কাজী মোহাম্মদ জাহাদুল ইসলাম ফারুকী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সরাসরি ষষ্ঠ পর্বে ক্লাসে চলে যাচ্ছি। আমরা খুব ভালো করে খেয়াল করব যাতে আমরা সুশিদ্ধ করে কোরআনটা শিখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠান করে না। আমরা এখন সরাসরি পড়ে চলে যাচ্ছি। নৌকার নিচে এক নৌকা, তার নাম পা। এক নামের নিচে এক নৌকা, তার নাম পা। নৌকার নিচে এক নৌকা, তার নাম পা। এক দাঁতের নিচে এক নৌকা, তার নাম বা। নৌকার নিচে এক নৌকা, তার নাম বা। এক দাঁতের নিচে এক নৌকা, তার নাম বা। তাহলে আমরা বুঝে গেলাম বা কয় রকমে আসে। প্রথমে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি দেখতে নৌকার মতো, নিচে একটা নৌকা হলে তার নাম বা। এক দাঁতের নিচে এক নৌকা হলে সেটার নামও বা। এরপর আমরা দেখব তা। নৌকার উপর দুই নৌকা, তার নাম তা। নৌকার উপর দুই নৌকা, তার নাম তা। এক দাঁতের উপর দুই নৌকা, তার নাম তা। এক দাঁতের উপর দুই নৌকা, তার নাম তা। নৌকার উপর দুই নৌকা, তার নাম তা। এক দাঁতের উপর দুই নৌকা, তার নাম তা। নৌকার উপর দুই নৌকা, তার নাম তা। এক দাঁতের উপর দুই নৌকা, তার নাম তা। নৌকার উপর তিন নৌকা, তার নাম তা। জিহ্বার আগে সামনের উপর দুই বেদনার সাথে লাগিয়ে নরম করে দিতে হবে। তা তা। নৌকার উপর তিন নৌকা, তার নাম তা। এক দাঁতের উপর তিন নৌকা, তার নাম তা। এক দাঁতের উপর তিন নৌকা, তার নাম তা। নৌকার উপর তিন নৌকা, তার নাম তা। এক দাঁতের উপর তিন নৌকা, তার নাম তা। অঙ্কের সংখ্যা ছয়ের মতো, তার নাম ইয়া। অঙ্কের সংখ্যা ছয়ের মতো, তার নাম ইয়া। এক দাঁতের নিচে দুই নৌকা, তার নাম ইয়া। এক দাঁতের নিচে দুই নৌকা, তার নাম ইয়া। অঙ্কের সংখ্যা ছয়ের মতো, তার নাম ইয়া। এক দাঁতের নিচে দুই নৌকা, তার নাম ইয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন এই চারটি হরফকে একত্রিত করে প্রথমে হরকত দিয়ে অর্থাৎ জগতের দিয়ে এরপরে আমরা তানবির দিয়ে করবো। আমরা খুব ভালো করে বোর্ডে খেয়াল করি। এক দাঁতের উপর দুই নৌকা, তার নাম তা। এক দাঁতের উপর তিন নৌকা, তার নাম তা। এক দাঁতের নিচে দুই নৌকা, তার নাম ইয়া। এক দাঁতের নিচে এক নৌকা, তার নাম পা। অঙ্কের সংখ্যা ছয়ের মতো, তার নাম ইয়া। তাহলে আমরা বুঝতে গেলাম এটার নাম হলো তা। এটার নাম হলো তা। এটার নাম হলো ইয়া। এটার নাম হলো বা। এটার নাম হলো ইয়া। এখন আমরা এই হরফগুলোকে
জবজের পেশ হরকত দিয়ে করব। আমরা খেয়াল করি তা দ্বিতীয় স্বাভাবিকভাবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা উচ্চারণ করতে হয়। তা জবর তা, তা জরতি, তা পেশত। তা অন্তরে স্বাভাবিকভাবে পড়তে হয়। তা জবর তা, তা জরতি, তা পেশত। তা জবর তা, তা জরতি, তা পেশত। এরপর সা, সা জবর সা, সা জরসি, সা পেশত। সা উচ্চারণ করতে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা থেকে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা থেকে নরম করে রা 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 সা জবর সা, সা জরসি, সা পেশত। সা জবর সা, সা জরসি, সা পেশত। ইয়া জবর ইয়া, ইয়া জরহি, ইয়া পেশিয়, ইয়া পেশিয়। ইয়া অক্ষর নরমভাবে পড়তে হয়। জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগিয়ে নরম করে বলতে হয়। ইয়া অক্ষর নরমভাবে পড়তে হয়। ইয়া জবর ইয়া, ইয়া জরহি, ইয়া পেশিয়। ইয়ার উপরে পেছনে ইংরেজি ইউ এর মতো উচ্চারণ হয়। ইয়া জবর ইয়া, ইয়া জরহি, ইয়া পেশিয়, ইয়া জবর ইয়া, ইয়া জরহি, ইয়া পেশিয়। তারপর হচ্ছে বা, দুই ঠোঁটের মাঝখান থেকে মোটে ঠোঁট লাগিয়ে ঠোঁট মিলিয়ে উচ্চারণ করতে হবে। বা জবর বা, বা জরবি, বা জশবু, বা জবর বা, বা জরবি, বা জশবু, বা জবর বা, বা জরবি, বা জশবু। ইয়া জবর ইয়া, ইয়া জরহি, ইয়া পেশিয়। ইয়া অক্ষর নরমভাবে পড়তে হয়। ইয়া জবর ইয়া, ইয়া জরহি, ইয়া পেশিয়। আমরা এবার প্রথম থেকে আবার একটু হালকা রিভিশনে যাচ্ছি। আমরা সবাই ভালো করে খেয়াল করি। তা জবর তা, তা জরতি, তা পেশত। সা জবর সা, সা জরসি, সা পেশত। ইয়া জবর ইয়া, ইয়া জরহি, ইয়া পেশিয়। বা জবর বা, বা জরবি, বা পেশব। ইয়া জবর ইয়া, ইয়া জরহি, ইয়া পেশিয়। এখন আমরা এটাকে আবার দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের